মাত্র ১,০০০ টাকার কম্বো দিয়ে আমার সাদামাটা এই ডাইনিং রুমটাকে কিভাবে এত সুন্দর করে সাজালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার ডাইনিং রুমটার একটা নতুন লুক দিব। যেহেতু আমার ডাইনিং রুম এবং সিঁড়ি রুম একসাথে, তাই এইখানে বেশি ফার্নিচার দিয়ে ডেকোরেট করা সম্ভব না, তাহলে সিঁড়ির সৌন্দর্যটা থাকবে না। এই কারণেই আমি শপ অন বাজেট নামক এই ফেসবুক পেজ থেকে এই কম্বো প্যাকটা অর্ডার করেছিলাম। যার মধ্যে ছিল সুইট হোম লেখা একটা ডোর হ্যাঙ্গিং। ডোর হ্যাঙ্গিংয়ের মধ্য থেকে এটা আমার বেছে নেওয়ার বিশেষ কারণ হচ্ছে এখানে দুটো বিল্লুর ছবি আছে, যা আমার দুটো আদরের বিড়াল পোপনিওকে রিপ্রেজেন্ট করে। সেকেন্ড যে আইটেমটা এই কম্বোর সাথে আছে সেটা হলো এই বাবুই পাখির বাসা, যেটাতে ঝুলানোর জন্য এই সবুজ পাতার একটা ডাল দেওয়া আছে। আর সবশেষে আছে এই ৮টা ছোট ছোট ওয়ালবোর্ড। এগুলোর ডিজাইন আমার কাছে এত ইউনিক এবং সুন্দর লেগেছে যে আমি কিভাবে কোন প্যাটার্নে কোনটা সেট করব এটা আমি অর্ডার করার আগেই ভেবে রেখেছিলাম। দেখুন, বলতে না বলতেই দুষ্টু পনিওটা এখানে চলে এসেছে। আসলে ওদের জন্য কিছু আনবক্সিং এর ভিডিও করা যায় না, একটু পরপর চলে আসে কি করছি সেটা দেখতে। যদিও এত দুষ্টু পনিও যে ১ মিনিটও কোলে থাকে না, ওর বরের থেকেও একদমই উল্টো। এখানে আমি দেখছিলাম যে এই বাবুই পাখির বাসাটিতে পনিও ধরবে কিনা, তবে এটার রাউন্ড যে মুখ সেটা একটু ছোট, সেই সাথে অনেক ধারধারও, এ কারণে ওকে এর ভেতরে দেওয়ার সাহস পাইনি। এখন এই সেম কম্বোর সাথে আমি আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, যদিও এটার প্রাইস অনেক বেশি, এটা ১,০০০ টাকার ওই কম্বোর মধ্যে না, আর ওই পেজেরও না। এটা হচ্ছে আমি আলাদা একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। যেহেতু আমার ডাইনিং রুমের সাথে একটা ব্যালকনি আছে, তাই ব্যালকনির আগে ওই স্থানটিতে একটা রাউন্ড শেপের এরকম একটা স্ট্যান্ড ভালোই লাগবে, এটা ভেবেই অর্ডার করেছিলাম। এখন চলুন প্রথমে বোর্ডগুলোই লাগিয়ে নিই। প্রত্যেকটি বোর্ডের পেছনে এরকম আঠা দেওয়া আছে, এটা দেওয়ালের কোনো ক্ষতি করে না। এর আগেও আমি এগুলো ইউজ করেছি, আর এগুলোর সুবিধা হলো এগুলো দেওয়াল থেকে কোনো প্রয়োজনে যদি ওঠানো হয় তাহলে রঙের কোনো ক্ষতি হয় না। যে প্যাটার্ন ভেবে রেখেছিলাম সেই প্যাটার্ন অনুযায়ী আমি সবগুলো একে একে দেওয়ালে লাগিয়ে দিই। এরপর পালা ছিল বাবুই পাখির বাসাটা ঝোলানোর। সেই ক্ষেত্রে আমার দেওয়াল ফুটো করার প্রয়োজন ছিল, কিন্তু এটা তো আমি করব না, যেহেতু আমি রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি। তো আমি এরকম ছোট ছোট স্টিকার কিনে রেখেছিলাম, যেগুলো দেওয়াল ছিদ্র করার বদলে ইউজ করা যায়, সেই সাথে অনেক টেকসইও হয়, মানে অনেক ওজনও নিতে পারে। তো বাবুই পাখির বাসাটা এই কর্নারে সেট করে দিলাম, সেই সাথে ওই পাতাগুলোও দিয়ে দিলাম। পাতাগুলো খোলার পর না অনেক বেশি সুন্দর লাগছিল। এই কম্বোর সাথে আরেকটা যে জিনিস আছে, অর্থাৎ সুইট হোম লেখা এই হ্যাঙ্গিংটা, এটা আমি এখানে ঝুলাবো না, এটা আমি আমাদের দরজায় ঝুলাবো। এটা বাদেই এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, আর বাদ বাকি বাসায় থাকা গাছপালা দিয়েই এই জায়গাটা ডেকোরেট করেছিলাম। ছবি ফেসবুকে শেয়ার করার পর আপনারা অনেক প্রশংসা করেছেন, বিশেষ করে এই পর্দাটার জন্য। এই পর্দাটা আমার কেনা একটা লোকাল শপ থেকে, যদিও শপের নাম আমার মনে নাই, তাই কোনোভাবে শেয়ার করতে পারছি না। এটা রাতের আলোতে যতটা না সুন্দর লাগছে, দিনের আলোতে আরো বেশি সুন্দর লাগে। আপনাদের কাছে আমার এই ডাইনিং এরিয়াটা সাজানো কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এখন এই কাজ কমপ্লিট করে আমরা ওই দিন খুলনার আরবান প্লেটসে গিয়েছিলাম খাবার খেতে। এটা মিনিসোর উপরে অবস্থিত। এর আগেও অনেকবার সেখানে গিয়েছি। সেখানকার সালাদ অ্যাভিনিউ এর খাবারগুলো আমাদের কাছে বেশ ভালোই লাগে, আর এই ব্যাপারটা আগেও আমি একটা ব্লগে শেয়ার করেছি। আর সন্ধ্যার একটু পরপর গিয়েছিলাম। আমি আর আপু এখান থেকেই খাবো, এ কারণে নিজেদের পছন্দ মতো খাবারগুলো বেছে নিচ্ছিলাম। এরপর সেগুলো ওজনে দিয়ে দিই। এখানে এই খাবারগুলোর ওজনের উপর ডিপেন্ড করে দাম নির্ধারণ করা হয়, তাই ওজন করে খাবারের পেমেন্টটা দিয়ে দিই। এরপর চামচ নিয়ে আমরা চলে আসি আমাদের নির্দিষ্ট টেবিলে। আমরা দুজন এখান থেকে খাবার নিলেও আমার হাজবেন্ড অন্য একটা শপ থেকে এই রাইস বোলটা নিয়েছিল, যেটা অবভিয়াসলি আমাদের তিনজনকে ভাগ করে খেতে হয়েছে, কারণ আমরা যে খাবার নিয়েছিলাম তাতে হোয়াইট চিজ বা মেয়োনিজওয়ালা যে খাবারটুকু ছিল সেটা পুরোপুরি নষ্ট ছিল। প্রথম ঘ্রাণে সন্দেহ হচ্ছিল যে খাবারটা হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে বুঝতে পারি যে হোয়াইট সসের অংশটুকুর জন্য পুরো খাবারটাই এখন আর খাওয়ার মতো নেই। না, আমরা শুধু এটা রেখেই দেয়নি, আমরা তাদেরকে এটা জানিয়েছি যাতে করে অন্য কাউকে এই খাবারগুলো তারা না দেয়। তারা হোয়াইট সসের যে খাবারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এটা চেক করে দেখেছিল, আর এরপর তারা দ্রুত ওই খাবারগুলো সেখান থেকে সরিয়ে ফেলে, কারণ তারা নিজেরাও বুঝতে পেরেছিল যে এগুলো নষ্ট। যাই হোক,
এই ব্যাপারে তাদের আরেকটু সতর্ক থাকা উচিত। শুধুমাত্র দেওয়ালে খাবার নষ্টের ব্যাপারে এমন কোটেশন না লিখে এই ব্যাপারে নিজেদের সতর্কতা বাড়ানো উচিত। এদিকে নতুন বাসায় আসার পর আমার হাজবেন্ডের যে পিসি সেটআপ অর্থাৎ যে অফিস রুম সেটা পুরোপুরি ডেকর করেছিলাম নতুন করে, যেটার একটা ডিটেলস ভিডিও আপনারা চেয়েছিলেন। তো আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি। দেখতেই পারছেন এই টেবিলটা এনাফ না আমার হাজবেন্ডের পুরো পিসি সেটআপ ধরার জন্য। সেই সাথে ওরা আবার একটা সেকেন্ডারি পিসিও আছে যেটা এই রুমেই লাগে বিভিন্ন সময় কাজের জন্য। তো এইটুকু টেবিলে আমাদের কাজ হচ্ছিল না, সেই সাথে এই ঘরে আমরা ওইভাবে বেডও চাচ্ছিলাম না। এই কারণেই মূলত আমরা ভাবছিলাম যে পুরোটা জুড়ে টেবিল সেট করব। তো প্রথমত আমরা অনেকগুলো দোকান ঘুরেছি খুলনার ভেতরে, আর আমরা চাইছিলাম বোর্ডের জিনিস নিতে। ক্যানাডিয়ান উড অথবা মালয়েশিয়ান যে উড আছে সেগুলো একটু ভারী হয়ে যাবে, এই কারণেই আমরা বোর্ডের বিভিন্ন দোকানে ঘুরেছিলাম, যদিও সব দোকানের ভিডিও করিনি। তো সোনারাঙ্গা, নিরালা এবং নিউ মার্কেটের অপোজিটের যে বোর্ডের দোকানগুলো আছে সেগুলো ঘুরে এরপর আমরা যাই নিউ মার্কেট এরিয়াতেই বিগ বাজারের পাশে যে দুটো তিনটা বোর্ডের দোকান আছে সেখানটায়। অর্ডার দেওয়ার সময় আমি কোনো ভিডিও করিনি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আদৌ ওনারা ঠিকভাবে করে দিতে পারবে কিনা, কিন্তু ওনাদের কাজ এত ভালো হয়েছে যে আমরা ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। যেহেতু আমার হাজবেন্ডের রুমের মাঝে একটা পিলার আছে, তো এ কারণে আমরা আলাদা আলাদাভাবে দুটো টেবিল অর্ডার দিয়েছিলাম। এটা হলো বড় টেবিলটা আর এই সাইডে আছে ছোট টেবিলটা। একটা আনুমানিক 7 ফিট এবং আরেকটা হলো 4 ফিটের টেবিল। এই পুরো সেটআপ আমরা করেছি প্রায় 1 বছর আগে, অর্থাৎ শীতের সময়। এ কারণে এই ভিডিওতে বেশিরভাগ মানুষকে আপনারা শীতের সোয়েটার পরতে দেখেছেন। এখন টেবিল তো বানানো শেষ, এবার পালা হচ্ছে সবকিছু অর্গানাইজ করার। এর জন্য আমরা দারাজ থেকে অনেকগুলো আইটেম অর্ডার করেছিলাম যেগুলো দিয়ে সুন্দরভাবে তারগুলো অর্গানাইজ করা যাবে, বাইরে থেকে যাতে কোনো তার তুর ঝুলে না থাকে আর বাজে না লাগে, মানে আমরা একটা ক্লিন সেটআপ চাচ্ছিলাম। সেই সাথে অনলাইন থেকে এই RGB লাইটটাও নেওয়া হয়েছিল। এটার দাম কম পড়লেও এটার কোয়ালিটি বেশ ভালো। এখন এই পুরো টেবিল সেটআপ করতে আমাদের অনেক টাইম লেগেছে। কখনো আমি সাহায্য করেছি, কখনো বা আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা এসে সাহায্য করেছে। এইভাবেই আমরা এই পুরো সেটআপটাকে একটা ক্লিন রূপ দেওয়ার চেষ্টা করেছি। দেখতেই পারছেন এই যে এখন পুরো সেটআপটা, এই পুরো ক্লিন সেটআপের উপর আমরা কাস্টমাইজ করে একটা মাউস প্যাড বানিয়েছিলাম, যেখানে আমাদের সবগুলো চ্যানেলের নামের পাশাপাশি সেই সকল মানুষগুলোর নাম ছিল বা নিকনেম ছিল যারা আমাদের খুব কাছের। এখন পুরো লুকটা দেখতে চাইলে এই যে এখানে সেকেন্ড টেবিলের নিচেও আমরা ওরকম লাইটিং এর ব্যবস্থা করেছি, যেটার ভিডিও নিতে আমার মনে নাই আনফরচুনেটলি। আমরা এই টেবিলগুলো বানানোর ক্ষেত্রে অনলাইন থেকে অনেক বেশি আইডিয়া নিয়েছিলাম। অনলাইনে এরকম একটা 7 ফিটের টেবিল আমাদের কাছে চেয়েছিল প্রায় 20,000-এর মতো, যেখানে এই দুটো টেবিল আমাদের 16,000-এর মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। সেই সাথে নতুন সেটআপের সাথে আমার হাজবেন্ড একটা নতুন চেয়ারও কিনেছে, যেটা ছবি দেওয়ার পর আপনারা অনেকেই দাম জিজ্ঞাসা করেছিলেন। এটা পড়েছিল 25,000-এর মতো। এই চেয়ার আমাদের থেকে বেশি ব্যবহার করে, ও প্রায় সময় এটার উপরই থাকে। তো এই হলো পুরো সেটআপের ভিডিও। আর এই রুমে আরো অনেক কিছু চেঞ্জ করেছি, যার ভিডিও আস্তে আস্তে আসবে। যেমন পর্দাগুলো চেঞ্জ করেছি, অফিস থিমের পর্দা দিয়েছি, সেই সাথে পোপনিও এই ঘরেই থাকে, তো তাদের থাকার ব্যবস্থা কিভাবে করেছি এটার ভিডিও একদিন শেয়ার করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।